শীতের সময় আমাদের শরীয়তপুরের মানুষদের কাছে জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই কলই শাক। এই শাকটা বেশিরভাগ সময় ভাজি করে খাওয়া হয়, আর আমিও আজকে ভাজি করছি। এই শাকটা কিন্তু অনেক সুন্দর করে কাটা হয়। তো এখানে প্রথমে আমি শাকগুলোকে ধুয়ে নিয়েছি, এরপরে শাকগুলোকে বাছতে হয়, তো বেছেও নিয়েছি। এই প্রথম আমি এই শাকগুলোকে কাটছি। এর আগে আমি কখনো এই শাক কাটি নাই বা রান্নাও করি নাই। আমার মা সবসময় আমাদেরকে এই শাক রান্না করে খাইয়েছে। আমার বাসায় যখনই শীতের সময় এসেছে এই কলই শাক নিয়ে এসেছে, এরপরে সেই কেটে কুটে রান্না করেছে। তো আজকে আমি করলাম। তো যতটা পেরেছি আমি একটু ছোট ছোট করে কাটার চেষ্টা করেছি। এরপরে এর সাথে আমি পেঁয়াজ কুচি করে নিলাম, তার সাথে নিলাম রসুন কুচি, এখন নিলাম কাঁচামরিচ কুচি করে। তো এই শাক ভাজি করার জন্য যা যা দরকার আমি সবগুলো কেটে কুটে নিয়েছি। এখন একটুখানি আমি আদা কুচি করে নিব। এই শাক রান্না করার মেন একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই আদা কুচি। এরপর কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে আমি আদা কুচিগুলো দিয়ে দিয়েছি। এটা একটু হালকা ভাজা হওয়ার পরেই এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক, তার সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন শাকগুলোকে শুধু নাড়তে থাকবো এইভাবে এইভাবে নাড়তে নাড়তে যখন শাকটা সিদ্ধ হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে এই শাকটা হয়ে গেছে। আর এই শাকটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো আমার কলই শাক ভাজি কিন্তু একদম রেডি। আর শীতের সময় কিন্তু আমাদের শরীয়তপুরের মানুষরা খুব পছন্দ করে এই শাকটা খায়। সব সময়ই সবার ঘরেই দেখা যায় এই শাকটা রান্না করে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।